শৈশব হচ্ছে আমার স্মৃতিপটে স্মৃতি জমা হবার প্রথম অধ্যায়। আমার শৈশব কেটেছে গ্রামে, একদমই গ্রাম যাকে বলে। অতএব সকাল হলে মক্তবে যাওয়া, দুপুর হলে পুকুরে ডানা ঝাপটে সাঁতার কেটে গোসল করা, আর বিকেল বেলায় আম্মুর চোখ ফাঁকি দিয়ে ডাঙুলি আর সাতচারা খেলা, বর্ষার দিনে শাপলা তোলা ইত্যাদি। দুরন্তপনার সকল স্মৃতি আমার শৈশবে জুড়ে আছে। স্কুল থেকে ফেরার সময় ইচ্ছে করে সাঁকো থেকে লাফিয়ে পড়তাম, আর বাসায় এসে বলতাম পা পিছলে পড়ে গেছি। দুপুরে আম্মু ঘুমিয়ে যাবার পর চুপি চুপি মাঠে গিয়ে খেলা করতাম। এজন্য অবশ্যই মাঝে মাঝে আম্মুর হাতে পিটুনি খেতাম। আমার শৈশব এত সুখময় স্মৃতির মাঝেও খুব বেদনাদায়ক একটা স্মৃতি আছে, যা আমার শৈশবের প্রথম স্মৃতি বলা যেতে পারে। তা হলো আমার আপুর বিয়ে। তখন আমি অনেক ছোট, বয়স মাত্র 6 বছর হবে। আমরা ভাই বোন বলতে কেবল আমি আর আমার বোন। আপু ছিল আমার খেলার সাথী, আমার পড়ার সহপাঠী এবং আমার টিচার। এক কথায় আপু ছিল আমার জন্য আমার দ্বিতীয় আম্মু। একসময় আমাদের বাড়িতে নতুন নতুন মেহমান আসা শুরু করলো, কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে আপুর বিয়ের কথাবার্তা শুরু হয়েছে, বা ওরা আপুকে দেখতে আসছে। আমাদের বাড়িতে মেহমান আসলে আমার আমার খুবই ভালো লাগতো। আব্বু ব্যবসার কাজে বাইরে থাকতেন, বিশাল একটা বাড়িতে কেবল আমি, আম্মু আর আপুই থাকতাম। আর এটাই হয়তো মেহমান ভালো লাগার প্রধান কারণ। একদিন খুব সুন্দর করে আমাদের পুরো বাড়িটা সাজানো হলো। বাড়ির সামনে বিশাল এক দানবীয় গেট করা হলো। বাড়িকে বেষ্টন করে ঝাড়বাতি লাগানো হলো। চাচা চাচি সবাই আসলো আমাদের বাড়িতে। সব মিলিয়ে অন্যরকম একটা আনন্দের দিন ছিল আমার কাছে। রাতের সুন্দর রঙিন আলোর মাঝে সবাই আপুর গায়ে হলুদ দিচ্ছিল। তখন আমি দুষ্টুমি করে একটি ঝাড়বাতি খুলতে গিয়েছিলাম। তারপর হঠাৎ কেন যেন আমি খুব ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম কেউ আমার পিছন থেকে ধরে জোরে একটা ঝাঁকি দিয়ে গেছে। তবে এখন বুঝতে পারছি সেদিন আমি ইলেকট্রিক শক খেয়েছিলাম। পরদিন আমাদের বাড়ির ভর্তি মেহমান। সকাল থেকে কেউ রান্না করছে, কেউ ঘর গোছাচ্ছে, আবার কেউ উঠোনে মেহমানদের খাবারের আয়োজন করছে। আমি তখন দৌড়াদৌড়ি ছুটাছুটিতেই ব্যস্ত। খাওয়া দাওয়ার পর যখন আপু করে নিয়ে যাবে, তখন আমি আব্বুর হাত ধরে পাথরের মতো দাঁড়িয়েছিলাম। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। আব্বুর চোখে পানি, আম্মু সকাল থেকে একটু পর পর কাঁদছে, আপু অঝরে কাঁদছিল। যখনই আপু আমাকে জড়িয়ে ধরলো, তখন আমিও হাউমাউ করে কেঁদে উঠলাম। মনে হচ্ছিল আমরা বোধহয় বরফ পানি খেলছিলাম। কেউ আমাকে বরফ বলে দাঁড় করিয়ে গেছে, আর আপু এসে পানি বলে ছুঁয়ে দিল। আর সেই সাথেই যেন আমার চোখে পানি বর্ষণ শুরু হলো। আমি সেদিন খুব কেঁদেছিলাম। আমি হয়তো এমন কান্না আর কোনোদিনও কাঁদিনি। আমার সেই দিনের সেই কান্না থেমেছিল তার পরদিন, যখন আপু আমাকে কোলে নিয়ে আদর করলো। এখন সেই দিনের সেই স্মৃতি মনে হলে নিজের অজান্তেই হেসে উঠি। কতই না অবুঝ ছিলাম তখন। শৈশবের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না জানি, তবুও সেই সব স্মৃতিচারণেই যেন প্রশান্তি মেলে। চলো সবাই, ডাঙ্গুলি আর লাঠিম খেলা হবে। সিন্দাবাদের ভেলায় চড়ে ফিরে যাই শৈশবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এখানে হচ্ছে গল্প বলতে বলতে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করে নিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।